হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে আমি একদম একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। হালকা পাতলা মাছের ঝোল। প্রথমে মাছটাকে হলুদ আর নুন মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে তেল দেব। তেলটা গরম হয়ে গেলে ওই তেল হলুদ মাখানো মাছটাকে তুলে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে চুলোর আঁচটা, রেখে মাছটাকে লাল লাল করে ভেজে নেবে। দেখো, আমার মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তুলে নিয়ে ওই গরম তেলে আলু ভেজে নেব। দেখো, আমার আলুটা ভাজা হয়ে গেছে। আলুটাকে তুলে নেব। তুলে নিয়ে কড়াইতে একটু তেল দেব। আগে থেকে আমি পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা, ওই পেস্ট দিলাম। দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে টমেটো কুচি দেব। টমেটো কুচি দিয়ে একটু ভেজে নেব। পরে একে একে মশলা দেব। নুন দেব, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু জল দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে দেবে তোমরা। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে। যতক্ষণ দেখবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ততক্ষণ একটু লো ফ্লেমে রেখে দেবে। দেখো, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার ওই ভেজে রাখা আলু দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আর একটু ভালো করে কষে নেব। কষানো হয়ে গেছে আমার আলুটা। এবার জল দিয়ে দেব। জল দিয়ে হাই ফ্লেমে
চুলার ওভেনের হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম। দেখো আমার ঝোলটা ফুটে গেছে। এবার ওই ভেজে রাখা মাছটা দিয়ে দেব। আরও 2 মিনিট একটু ফুটিয়ে নেব, যতক্ষণ না আমার আলুটা সেদ্ধ হয়। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ লঙ্কা ইউজ করবে, তোমরা যে যেমন পছন্দ করো। তারপর একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। দেখো আমার ঝোলটা মরে গেছে। এবার ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে দিয়ে আমি নামিয়ে নেব। আজকের আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবে যদি ভালো লেগে থাকে। দেখো আমি নামিয়ে নিয়েছি, আমার তরকারিটা রেডি। এবার আমি সার্ভ করতে পারবো। ওকে।